আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি শেয়ার করব। ইফতারিতে আপনারা তাওয়া চিকেন বানাতে পারেন। মজাদার এই তাওয়া চিকেনটা খুব সহজেই বানানো যায়। এই জন্য আমি চিকেনগুলো মুরগির মাংস ছোট করে এভাবে কিউব করে কেটে নিয়েছি। কতটুকু কেটেছি কতটুকু সাইজ করেছি দেখি বুঝতে পারছেন। চিকেনগুলো ভালো করে ধুয়ে সাইড করে রেখে আমি এখানে ক্যাপসিকাম কেটে নিচ্ছি। ক্যাপসিকাম আমি এভাবে একটু কোনা 3 কোনা করে কেটে নেব। কিভাবে কেটে নিচ্ছি দেখি বুঝতে পারছেন। এভাবে করে নিলে খুব সুন্দর লাগে দেখতে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এভাবে করে কেটে নিয়ে এখন এখানে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। তাও কিভাবে এগুলো এভাবে দিলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই দেখাবে। চিকেনের সাথে ক্যাপসিকাম আর পেঁয়াজ, আমার কাছে লাল ক্যাপসিকামটা ছিল না, এই জন্য সবুজটা দিয়ে করেছি। আর পেঁয়াজটা কিন্তু ভাগ করে তারপর ফালি করে টুকরো করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে কুচানো পেঁয়াজ দিয়েছি, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আদা পেস্ট আর রসুন পেস্ট, আদা দিয়েছি 1 চামচ টেবিল চামচ, রসুন দিয়েছি হাফ চামচের মতো। এখন একটু ভেজে নিয়ে তারপর এখানে চিকেনটা দিয়ে সামান্য লবণ দিয়ে চিকেনটাকে কিছু সময় ভেজে নিয়েছি। তারপর এখানে টমেটো কুচানো, ক্যাপসিকাম আর পেঁয়াজের ফালিগুলো দিয়ে নিয়েছি। চিকেনটা কিন্তু ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু একদম পানি ছাড়াই আমি করে নিব। এখানে লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, ঝালটা পছন্দ অনুযায়ী দিবেন। গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ, আর এখানে টালা জিরা গুঁড়ো দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব শুকনো উপকরণগুলো একসাথে দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে রান্না করা যায়, তাই ইফতারিতে এটা সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। আর আমি একটু ডার্ক সয়া সসটা দিয়ে নিয়েছি 1 চামচের মতো। তবে ডার্ক সয়া সসটা দিলে আপনার কিন্তু লবণটা একটু বুঝে শুনে দেবেন, যেহেতু আমি আগে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছিলাম চিকেনটা ভাজার সময়, এই জন্য আমি আর লবণ কিন্তু দিব না, যেহেতু সয়া সসটা দিয়েছি। এখন খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এটা দেওয়ার পরে কিন্তু একদম কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তবে চিকেনটা প্রথমের দিকে যদি ভালো করে ভেজে না হয় তাহলে কিন্তু এটা খেতেও ভালো লাগে, আর এটা রান্না করতে কিন্তু খুব কম সময় লাগে। আর এখানে কিন্তু একদমই আমি পানি দেইনি। এটা এখন ঢেকে দেব প্রায় 10 মিনিট, একদম মিডিয়াম টু লো হিটে ঢেকে রান্না করেছি। দেখুন এটা থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়েছিল, আর এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা একদম শেষ পর্যায়ে আমি এখন ধনিয়া পাতা কুচানো দিয়ে দিয়েছি। এখানে 1 মুঠি ধনিয়া পাতা দিয়েছি। এটা দিলে একটু ফ্লেভারটা আর খেতেও ভালো হয়, ফ্লেভারটাও ভালোবাসে। ধনিয়া পাতাটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে আমি দিয়েছি, দেখতেও ভালো লাগে। আরও 5 মিনিটের মতো এভাবে আমি জাল করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আমার এটা কিন্তু একদমই হয়ে এসেছে চিকেনটা। আর এই সময় কিন্তু একটু নিচ থেকে লেগে যেতে চায়, এজন্য একটু নেড়েচেড়ে দিতে হবে। আর এখানে 2-3টা কাঁচামরিচ, এখানে কাঁচা পাকা 2 ধরনের মরিচটাই দিয়েছি যাতে দেখতে খুব সুন্দর লাগে, ঠিক তাই। মরিচটা দিয়ে একটু নেড়েচেড়ে তারপর তুলে নিচ্ছি। একটা বাটিতে এটা সার্ভ করছি। আপনারা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এটা খেতে পারেন। এটা খুবই ভালো লাগবে খেতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমি সবার কমেন্টসের রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করি বাসায় ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।